ভারত পাকিস্তান উত্তেজনা ইস্যুতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী মীর মুশফিক আহসান। গেল কয়েকদিন ধরেই তিনি সংবাদগুলো রাখছেন নখদর্পণে। তার কাছ থেকে সেখানকার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। মুশফিক, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই বিষয়ে কিছু খবর প্রকাশ করছে। দুদেশের এই উত্তেজনা কিভাবে তারা দেখছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সেই বিষয়গুলো কিভাবে উঠে এসেছে জানাবেন। ইশরাত, পেহেলগামে হামলার পর থেকেই কিন্তু সীমান্ত এলাকায় পাকিস্তান ভারত সীমান্ত এলাকায় সক্রিয় দুই দেশের গণমাধ্যম, এর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রয়েছে। মোটামুটি দুই দেশের আমি যদি গণমাধ্যমের কথা বলি, দেখে মনে হচ্ছে যে এটাই আর একটা ফ্রন্ট লাইন, এটাই আর একটা যুদ্ধক্ষেত্র। দুই দেশেরই গণমাধ্যমের শারীরিক ভাষায় পাকিস্তান ভারত রাজনৈতিক এবং সামরিক যে উত্তেজনা, সেই ধাক্কা আমরা দেখতে পাচ্ছি দুই দেশের গণমাধ্যমেও। এক্ষেত্রে যে তথ্যগুলো দেয়া হচ্ছে, সংবাদ যেগুলো দেয়া হচ্ছে, সেখানে সত্যতা বিশ্বস্ততা নিয়েও কিন্তু বারবার প্রশ্ন উঠছে। আমরা দেখেছি যে দুই দেশেরই মূলধারার গণমাধ্যমে ফেক নিউজ ছড়ানোর একটা প্রবণতা দেখতে পেয়েছি আমরা। সেখান থেকে অনেক বিভ্রান্ত তৈরি হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখানে যতটুকু তারা নিরপেক্ষতা কিংবা নিউজ অ্যাজ ইট ইজ যে টার্মটা আমরা ব্যবহার করি, আন্তর্জাতিক গণমাধ্যমে আমরা যতটুকু এটা দেখতে পাচ্ছি, দুই দেশের পাকিস্তান এবং ভারতের স্থানীয় গণমাধ্যমে কিন্তু এই জিনিসটার একটা মোটামুটি বলা যায় বড় শূন্যতা দেখা যায়। আমি যদি উদাহরণস্বরূপ ভারতীয় গণমাধ্যমের কথা বলি, তাদের শারীরিক ভাষা দেখলে মনে হয় এই বুঝি একটা হামলা হয়ে গেল, এই বুঝি ভারত পাকিস্তানে হামলা করলো। একই ঘটনা পাকিস্তানের ক্ষেত্রেও বলা হচ্ছে যে আমাদের নিউক্লিয়ার মিসাইলগুলো আমরা শবে বরাতে আতশবাজির জন্য রাখিনি। তো ফলে এই উত্তেজনাটা আসলে দুই দেশের গণমাধ্যমে সমানভাবে আছে, সত্য মিথ্যা মিলে মিশ্র একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। মুশফিক, যুদ্ধে গড়ানোর একটা শঙ্কা তৈরি হয়েছে। এদিকে জাতিসংঘ বলছে দুই দেশকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে। দুই দেশকে ধৈর্য ধারণ করতে পারবে? দেশগুলো আসলে কোন স্ট্র্যাটেজি নিয়ে আগাচ্ছে? এসব শঙ্কার বিষয়টা হচ্ছে, গতকালকে পাকিস্তানের যে বৈঠকটা হলো এবং এর আগের দিন ভারতের যে জরুরি নিরাপত্তা বৈঠক হয়েছে, দুই দেশে কিন্তু তারা তাদের যে সিদ্ধান্ত জানিয়েছে সেখানে আমরা ছাড় দেওয়ার কোনো অবস্থান দেখিনি এখনো পর্যন্ত। কোনো পক্ষ থেকে কিন্তু সমঝোতার কোনো আভাস আমরা পাচ্ছি না। এবং পাকিস্তান ভারত চিরবৈরী দুই দেশ, এদের মধ্যে যে কোনো একটা দেশ মধ্যস্থতা করবে, জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক কোনো দেশ, আন্তর্জাতিক কোনো পক্ষ থেকেও কিন্তু সেরকম উদ্যোগ দেখা যায়নি। এর মধ্যে আজকেই সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে গোলাগুলি হয়েছে। পাকিস্তান এই যে একটা উত্তেজনা চলছে, এর মধ্যে পাকিস্তান তারা ডিক্লেয়ার করেছে যে এরা তাদের নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে তারা একটা টেস্ট চালাবে। সব কিছু মিলে আসলে পরিস্থিতি বলা যায় যে অনেকটা শঙ্কার দিকে যাচ্ছে। এবং সীমান্তে আপনি জানবেন যে পাকিস্তান ভারত তারা কিন্তু সবসময় তাদের অবস্থানটা রেডি টু ওয়ার, যে কোনো মুহূর্তে তারা একটা যুদ্ধে জড়িয়ে যেতে পারে, এই রকম তারা একটা প্রস্তুতি নিয়েই থাকে। সেখানে যদি রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে একটা সমঝোতার আভাস না পাওয়া যায়, তাহলে আসলে এটা স্পষ্ট পরিস্থিতি আসলে শঙ্কার দিকেই যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে মুশফিক, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।